অনেকে বলে কি নেতা খারাপ। আসলে নেতাকে খারাপ করে কার? জনগণ। তার কারণ জনগণের হাতে যে সময় ক্ষমতাটা থাকে ওই সময় জনগণ ওই ক্ষমতাটাকে অপব্যবহার করে, আর পরবর্তীতে ওই নেতা ওই অপব্যবহার করে জনগণ 2 দিন, কিন্তু পরবর্তীতে ওই নেতা অপব্যবহার করে 5 বছর। তার কারণ হচ্ছে আপনারা একটু কথাটা মনোযোগ সহকারে শোনেন। এটা কারো পক্ষ নিয়ে এবং কাউকে ঠেলে এবং কাউকে ইঙ্গিত করে এই কথাগুলো বলতেছি না। আমাদের বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশের রীতিনীতি অনুযায়ী এবং বাংলাদেশে যেগুলো প্রচলিত বেশি সেই কথাগুলো, বিশেষ করে গ্রাম অঞ্চল বলেন, গ্রাম অঞ্চল মানে শহর অঞ্চলে এইভাবে হয়ে থাকে। আমাদের মানে দেশের যে পরিস্থিতি এগুলো বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছিলেন যে ভালো একজন ব্যক্তিকে প্রতিনিধি করার জন্য। আপনি ভালো একজন ব্যক্তিকে প্রতিনিধি বানান নাই এবং তাকে ক্ষমতাকে হস্তান্তর করে দেন নাই। ওই সংখ্যা কী হয়? আপনি সামান্য 1000 বলেন, 2000 বলেন বা 500 বলেন, এই টাকাগুলো নিয়ে আপনি তাকে ক্ষমতায় বসাইছেন। যে ব্যক্তি ওই নেতা বানাইছেন এবং প্রতিনিধি বানাইছেন, যাকেই বানাইছেন, সে ব্যক্তি হইতে তার নিম্নতম 1 কোটি টাকা বলেন, 5 কোটি টাকা বলেন বা 50 লক্ষ টাকা বলেন, তার টাকা খরচা হয়েছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, যদি একজন চেয়ারম্যানের যদি 1 কোটি টাকা যদি খরচ করা হয়, একটা চেয়ারম্যানের যদি 1 কোটি টাকা যদি তার প্রয়োজন লাগে, সেই জায়গায় সে 1 কোটি টাকা কীভাবে উঠাবে? তাহলে তারা প্রত্যেকটা বাসা থেকে এবং প্রত্যেক জায়গা থেকে চুরি করে তার টাকাগুলো উঠাতে হবে 5 বছরে। তার কারণ আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছিলেন একদিন, আপনি সঠিক একজন মানুষকে সঠিক প্রতিনিধি বানান। আপনি সেইটাকে অপব্যবহার করে আপনি টাকা খেয়ে আপনি যে যোগ্য না অযোগ্য লোককে আপনি যোগ্য স্থানে বসাইছেন। এই জন্য আমরা বলে থাকি যে নেতাকে খারাপ করে জনগণ, আর জনগণের পরিস্থিতি খারাপ করে নেতা। এই জন্য বলবো, আপনি যাকেই আপনার প্রতিনিধি এবং নেতা বানান, আপনি যোগ্য ব্যক্তিকে বানান, টাকা খেয়ে না। আপনি নিঃস্বার্থভাবে আপনি তাকে বানান, দেখবেন দেশ এবং সমাজ অবশ্যই সুন্দর একটা পরিবেশ এবং সুন্দরভাবে চলাফেরা করবে ইনশাআল্লাহ। এই জন্য নেতা যাকে বানাবেন আগে থেকে চিন্তা ভাবনা করবেন যে এই নেতা আমি যদি একে বানাই তাহলে দেশে কোনো অরাজকতা হবে না, দেশে কোনো চাঁদাবাজি হবে না, দেশে কোনো লুটপাট হবে না। তাকেই আমি প্রতিনিধিত্ব করবো এবং তাকেই আমি নেতা বানাবো। যদি এমনই হয় টাকা খেয়ে অযোগ্য লোককে বানান, যে চাঁদাবাজি করে লুটপাট করে দেখার দৃষ্টিকোণ থেকে, তাকে যদি আপনি প্রতিনিধিত্ব বানান এবং নেতা বানান, তাহলে ভবিষ্যতে আপনার ওই 5টা বছর আপনার ভুগতে হবে। এই জন্য নেতা বানানোর আগে চিন্তা ভাবনা করে নেতা বানান।